আমরা যত একা বাস করতে চাই, কিন্তু সেটা কি সম্ভব? কখনোই না। আমাদের আত্মীয়তা বজায় রেখে চলতে হয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। আশেপাশে আমাদের প্রতিবেশী আছে, তাদের সাথেও ভালো সম্পর্ক রাখতে হয়। এমনকি কিছু বন্ধুবান্ধব আছে, কর্মক্ষেত্রে কিছু লোকজন থাকে, তাদের সাথেও আমাদেরকে সুসম্পর্ক বজায় রেখে চলতে হয়। আমরা কি একা থাকতে পারি? একা বাস করা যায়? কখনোই না। মানুষ হয়ে জন্মেছি, একা বাস করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এত সব মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার পরেও এই এত সব মানুষের ভিতরে দুই ধরনের মানুষের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখার পরেও একটু এড়িয়ে চলবো তাদেরকে, এবং তাদের সাথে আমরা দূরত্ব বজায় রেখে চলবো। আর তারা কারা একটু জানতে ইচ্ছা করে। অবশ্য আমি জেনেছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকেও আমি জানানোর চেষ্টা করছি। আমাদের আশেপাশে যাদেরকে নিয়ে আমরা সবসময় চলাফেরা করি, বন্ধুত্ব বজায় রেখে চলি, আনন্দ, উৎসব, মজা সমস্ত ক্ষেত্রে এনজয়, বিশেষ করে সেক্ষেত্রে আমরা অনেককেই কিন্তু সাথে পাই। কিন্তু কিছু মানুষ আছে, এদের মধ্যেই কিছু মানুষ আছে যাদের আপনি আনন্দ যখন করবেন তখন খুঁজে পাবেন, মজার কোনো ক্ষেত্র বিশেষে আপনি ভীষণভাবে তাদের সঙ্গ পাবেন। কিন্তু আপনার বিপদের দিনে, আপনার জীবনে কোনো সমস্যা এসে হাজির হলে তাদেরকে আপনি পাবেন না। এই যে আমরা বলি না, নিঃস্বার্থ প্রতিবেশী, নিঃস্বার্থ আত্মীয় স্বজন, নিঃস্বার্থ বন্ধুবান্ধব, যাদের সাথে আমরা জন্মদিনের পার্টি করি, যাদের সাথে আমরা সময় পেলে ট্যুরে যাই, ঘোরাঘুরি করি, আনন্দ উৎসবে ম্যাচিং করে ড্রেস পরি, ভীষণ মজা করি, ভীষণভাবে মজা করি, সেই বন্ধুগুলো যারা একসাথে সিনেমা হলে সিনেমা পর্যন্ত দেখি, অথচ এই মানুষগুলো, এই বন্ধুগুলো, এই আপনজনগুলো, এই প্রতিবেশীগুলো, আমরা যাই বলি না কেন, তাদেরকে খুব কাছের ভেবেই তো আমরা এতভাবে সবাই মিলে এনজয় করি, মজা করি। কিন্তু মজার সময় আপনি এদেরকে পাবেন, আপনার জীবনে বিপদ আসুক তারা আপনার পাশে থাকবে না। তারা কি করবে? মেন্টাল সাপোর্ট পর্যন্ত আপনাকে দিতে আসবে না। তারা ওই আনন্দ মুহূর্তগুলো আপনার সাথে এনজয় করবে, শেয়ার করবে, আপনার সাথে ভাগাভাগি করবে। কিন্তু আপনি মানসিকভাবে যে বিপদগ্রস্ত, মারাত্মক একটা সমস্যা আপনার জীবনে আসার কারণে, এ ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না। যাদের সাথে আপনি খাচ্ছেন, ঘুরছেন, সিনেমায় যাচ্ছেন, বিভিন্ন জন্মদিনের উৎসব থেকে শুরু করে নানা উৎসবে মানে আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করছেন, ঠিক আছে, সেখানে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি আপনি নিজের কোনো জীবনের সমস্যার ক্ষেত্রে চুপচাপ হয়ে যান, নীরব হয়ে যান, তারা আপনাকে কোনোভাবেই কোনো সাপোর্ট করবে না। এদেরকে জীবনেও ভুলবেন না। কিন্তু কিছু মানুষ আছে, আপনার বিপদের কথা শুনলেই আপনার সাথে তেমন একটা যোগাযোগ নেই, কিন্তু তার অন্তরে আপনার জায়গা আছে। সেই মানুষটা ছুটে আসে আপনার বিপদে, যেভাবেই হোক সে সাহায্য করবে, সাহায্য করতে পারলে সে শান্তি পায়। এমন মানুষকে কখনোই জীবনে ভুলবেন না। যে বন্ধুরা দূরে থেকেও আপনার বিপদের কথা শুনে তারা এগিয়ে আসে আপনাকে নানাভাবে সাহায্যের জন্যে, এবং তারা আপনার বিপদ দেখে শুনে তারা আপনার প্রতি আগ্রহ দেখায়, সহযোগিতার আগ্রহ, তারাই আপনার প্রকৃত বন্ধু।